আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের রেসিপি আলু পরোটা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এত মজার নাস্তা। সকাল বিকালে আমরা এই নাস্তাটা করে দিতে পারি ঝটপট। আমি আজকের এই আলু পরোটা বানিয়েছি আটা দিয়ে। আমি এখানে নিয়েছি 4 কাপ মতো আটা। কেউ চাইলে ময়দাও নিতে পারেন। তারপরে দিলাম হাফ চামচ মতো লবণ আর দিচ্ছি 1 চামচ মতো চিনি। আর অনেকে মনে করেন যে আলু পরোটা ফুলে না, সেজন্য দিতে পারেন হাফ চামচ মতো বেকিং পাউডার। আপনারা চাইলে দিতে পারেন। তারপরে শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিলাম 3 টেবিল চামচ মতো তেল। তেলটা দিয়ে এখন ভালো করে ময়ান দিয়ে নিব। হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে আমি শুকনো উপকরণটাকে মিশিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন আমি এখানে একটা দিব ডিম। কেউ চাইলে ডিমটা বাদও দিতে পারেন, তবে ডিমটা দিলে পরোটা অনেকক্ষণ ধরে নরম তুলতুলে থাকে, একদম সফট হয়ে থাকে এই পরোটাগুলো। এখন ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা আমি শক্ত ডো তৈরি করে নিচ্ছি। পানিটা বুঝে অল্প অল্প করে দিতে হবে। আমি একটা ডো তৈরি করে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে। এখন আমি উপর থেকে সামান্য একটু হাতে তেল মেখে ডোটাকে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। আর এদিকে আমি আলুর পুরটা রেডি করে নেব। আলুর পুরটা রেডি করতে খুব বেশি তেল লাগে না। 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তারপরে দিচ্ছি হাফ চামচ মতো জিরা। জিরাটা যখন হালকা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমি দেব হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা যখন লাল হয়ে আসবে এই পর্যায়ে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটার গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, এই পর্যায়ে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। তারপরে এখানে দিচ্ছি 1 চামচ মতো ভাজা জিরা গুঁড়া আর হাফ চামচ মরিচ গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। তারপরে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা আলু। আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। হাফ চামচ মতো গরম মশলা গুঁড়া দিচ্ছি, আর হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দেবো আমি 1 চামচ মতো চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা না খেতে চাইলে চিলি ফ্লেক্স দেওয়ার প্রয়োজন নেই। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। সব শেষে দিচ্ছি 1 চামচের একটু কম চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা করার জন্য আমি নামিয়ে নেব। রেস্টে রাখা যেই আটাটা রেখেছিলাম দেখুন কতটা সফট হয়ে গেছে। এখন আবারও কিছুক্ষণ একটু ভালো করে মেখে নেব। এখন আমি একটা লেচি কেটে নিচ্ছি। রুটি বোর্ডে সামান্য একটু আটা ছিটিয়ে দেব। আটা ছিটিয়ে দিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নেব। খুব বড় করে রুটি বানানোর প্রয়োজন নেই। রুটিটা এমনভাবে বেলতে হবে যেন চারপাশটা পাতলা হয় আর মিডিলটা হয় মোটা, যাতে আলুর পুরটা দিলে বের হয়ে না যায়। আমি ঠান্ডা করে নিয়েছি আলুর পুরটাকে। তারপরে আমি আলুর পুরটা দিয়ে এখন চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় খুলে না আসে। অবশ্যই রুটির মাছটা করবেন মোটা, এতে যেন আলুর পুরটা বের হয়ে যাবে না। আর আপনারা যারা পারেন না তারা অল্প করে আলুর পুরটা দেওয়ার চেষ্টা করবেন। দেখে বুঝতে পারছেন আমি মুখটা কিভাবে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি পানি দিয়ে দিয়েছি আর কোনো ভয় নাই মুখ খোলার। এখন খুব ভালোভাবে হাত দিয়ে একটু করে চেপে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি।
এখন উপর থেকে একটু আটা ছিটিয়ে দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। আলতো হাতে এই রুটিটা বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কোনো পাশ দিয়ে কিন্তু আলুর পুরটা বের হয়নি। এখন আলু পরোটা ভেজে নিব। যেভাবে আমরা সাধারণ পরোটা ভাজি ঠিক সেভাবে এই পরোটাটাকে ভেজে নিব। ভালো করে উল্টে পাল্টে এই পরোটা ভেজে নেব। আর চুলার আঁচটা লোয়ে রাখলে কিন্তু এই পরোটাগুলো ফুলবে না। চুলার আঁচটা মিডিয়াম বা হাই হিটে রাখলে এই পরোটাগুলো খুব সহজে ফুলে ওঠে। এখন উল্টে পাল্টে আমি পরোটাকে ভেজে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন কতটা ফুলছে। একদম বালিশের মতো ফুলে উঠেছে এই আলু পরোটা। এই সময়তে চুলার আঁচটা আমার হাই হিটে আছে। হাই হিটে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে না পুড়ে যায়। একটা আলু পরোটা ভাজা আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়ে ফুলেছে। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। এক পাশ যখন হয়ে আসবে তখন উল্টিয়ে দিতে হবে। একই নিয়মে আমি এই আলু পরোটা ভেজে নিচ্ছি। দেখুন কতটা ফুলেছে এই আলু পরোটা। সবগুলো আলু পরোটা আমি এভাবে ভেজে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আলু পরোটাগুলো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন নতুন আরেকটা ভিডিও দেখার জন্য।